আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তেমনই মজাদার। খুবই টেস্টি আর খুবই সহজে বানানো হয়ে যায়। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। এখানে আমি নর্মাল তাপমাত্রা থাকা একটা মাঝারি সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। এখন এই ডিম ভালো করে ফেটিয়ে নেব। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ উঁচু করে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চিমটি। এর চেয়ে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে মিষ্টি চুপসে যায়। ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে। তেল দিলে মিষ্টি তেমন ভালো হয় না, খেতে টেস্টি হয় না। ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এই কাজ একটু ভালো করে করে নিতে হবে। তারপরে ডিমের মিশ্রণ আমি অল্প অল্প করে দিব আর মেখে নিব। একবারে ঢেলে দিলে বোঝা যাবে না, এজন্য আমি অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এইরকম নরম করে মেখে নিতে হবে। আর এখানে সম্পূর্ণ ডিম লাগেনি, সামান্য বেঁচে গেছে। মাখানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিটে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন শক্ত হয়ে গেছে, মানে হাতের সাথে আর লেগে আসছে না। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে চমচমের শেপ দিয়ে নিচ্ছে। মিষ্টি কখনোই গুঁড়া দুধের মিষ্টি লম্বা করবেন না, তাহলে এটা যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন এই মিষ্টিগুলো একদম ফুলে পাতলা হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগে না। এজন্য এরকম করে ছোট ছোট করে আমি মোটা করে বানিয়ে নিচ্ছি। তাহলে এগুলো যখন মালাইয়ের মধ্যে দিব ফুলে একদম বড় হয়ে যাবে, ভালো হবে দেখতে। সবগুলো বানানো হয়ে গেলে মালাই তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। আর এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। দুধ কিন্তু ঘন দিবেন না, ঘন দুধ যদি হয় পানি মিক্স করে দিতে হবে। এখন আমি চিনিতে দিচ্ছি হাফ কাপের একটু কম। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দেওয়া যাবে। ঘন দুধের মধ্যে যখনই মিষ্টি দেওয়া হবে তখন মিষ্টি কিন্তু ভালোভাবে কুক হবে না, এজন্য পাতলা দুধের মধ্যে দিতে হবে। এখন আমি ভালোভাবে বলক চলে আসছে, মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দিয়ে আমি চুলার আঁচ হাই হিটে করে ঢেকে জাল করব 10 মিনিট। মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে, আবারও ঢেকে দিতে হবে। ঢাকনা বন্ধ করেই কিন্তু ঢেকে জাল করতে হবে, তাছাড়া কিন্তু মিষ্টি ভালোভাবে কুক হবে না। এইরকম করে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দিব। বেশি নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। এইরকম করে আমি 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এখন আমি মিষ্টি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে রেখে দিব 3 ঘন্টা। 3 ঘন্টা পর মিষ্টিগুলো আমি আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 3 ঘন্টা পর। মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন, একদম পারফেক্ট হয়েছে। এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে। মিষ্টি খেতে মন চাইলে ঝটপটে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন, খুবই কম সময়ে বানানো হয়ে যায়। এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি আর নিয়েছি 1 চামচ ঘি। ভালো করে মিক্স করে নিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি। এই ইনস্ট্যান্ট মাওয়াতে এখন আমি কোট করে নিব, তাহলে আরও বেশি টেস্টি হবে আর দোকানের মতো লুক আসবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি চমচম মিষ্টি। এই মিষ্টি দোকানেও কিনতে পাওয়া যাবে না, এতটাই টেস্টি হবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি কেটে দেখাচ্ছি, দেখুন মিষ্টি দেখলেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।